আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার কেবল শুধু শব্দের সমষ্টি নয়, এটি বাংলাদেশের মানুষের কাছে আমাদের পবিত্র অঙ্গীকার। আমাদের নির্বাচনী স্লোগান ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রিয়া ভাতা, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় ধাপে আমরা 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে আমরা দেশব্যাপী নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করছি। ক্রীড়াক্ষেত্রে মেধার বিকাশ, অনুশীলনের স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সাথে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো হলো, চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার, ক্রীড়া শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে 201টি উপজেলায় টোটাল 603টি পদ সৃজন প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোর জন্য দ্রুত প্রস্তাব প্রেরণ করা হবে। দেশের 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের লক্ষ্যে প্রথম ধাপে 10টি জেলার খসড়া ডিজাইন প্রস্তুত করা হয়েছে। 450টি উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নে 8 বিঘা ও প্রতি উপজেলায় 10 বিঘা জমি খেলার মাঠ হিসেবে অধিগ্রহণ করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের এলাকায় প্রতি 2-3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের খেলার সুযোগ নিশ্চিত করতে প্রতিবন্ধী ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 7টি বিভাগে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে ও রাঙামাটি জেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপনের লক্ষ্যে এফবিসিসিআই বিডার সাথে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ দর্শকদের সুবিধার্থে সকল স্টেডিয়ামকে ওয়াইফাই আওতায় আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে কার্যক্রম চলমান রয়েছে। এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের আগামীর বাংলাদেশে বিদ্যুৎ ক্ষেত্রে যে নির্দেশনা আমাদের দিয়েছেন, আমি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের বাংলাদেশের যত স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে সোলার প্যানেল তৈরি করে আমরা নিজেরা ব্যবহার করব এবং আমরা আমাদের জাতীয় গ্রিডে ইনশাল্লাহ প্রদান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করছি। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার প্রধান রক্ষা কবচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই বিশাল যজ্ঞ ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে সরাসরি বাস্তবায়িত হবে। আমরা চাই আমাদের প্রতিটি শিশু যেন নিজেকে প্রমাণের একটি সমান সুযোগ পায়। সেই লক্ষ্যেই এই কর্মসূচিকে আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত 4টি সুনির্দিষ্ট স্তরে বিভক্ত করেছি: উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং চূড়ান্ত জাতীয় পর্যায়ে। সম্মানিত অতিথিগণ, এই ক্রীড়া আয়োজনে আমরা মোট 8টি জনপ্রিয় ইভেন্টকে অন্তর্ভুক্ত করেছি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট। প্রতিটি খেলায় আমাদের সন্তানদের শারীরিক সক্ষমতা, মানসিক ধীশক্তি বৃদ্ধি সহায়ক। এই কর্মসূচিকে সুচারুভাবে পরিচালনার জন্য আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি। ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনের মতো দলগত খেলাগুলোকে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দাবার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সুইস লিগ পদ্ধতি অবলম্বন করব, যাতে প্রতিভাধর দাবরুরা তাদের প্রকৃত মেধা প্রদর্শনের সুযোগ পায়। অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক হিট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। সম্মানিত উপস্থিতি, তৃণমূল পর্যায় থেকে মেধা খুঁজে আনার লক্ষ্যে
আমরা একটি বিশাল প্রশাসনিক নেটওয়ার্ক গড়ে তুলেছি। প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় আলাদা দল উপজেলা পর্যায়ে লড়বে। সিটি কর্পোরেশন এলাকার আন্তঃওয়ার্ড প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, যা সংশ্লিষ্ট শিক্ষা থানা তদারকি করবে। উপজেলা থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে জেলা দল। একইভাবে জেলা দলগুলোর মধ্যে প্রতিযোগিতার পর 10টি আঞ্চলিক দল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবছর উপজেলা পর্যায়ে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা না অনুষ্ঠিত হলেও উপজেলা দলের জন্য প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের সকল জেলায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতাটি শুরু করা হচ্ছে। প্রিয় সুধী, নতুন করে স্পোর্টস কর্মসূচির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো খেলার মাঠ নির্বাচন শুরু করে রেফারি নিয়োগ, সার্বিক সুশৃঙ্খল নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই আয়োজনের স্বচ্ছতা, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রতিটি পর্যায় থেকে যেন প্রকৃত মেধাবীরাই উঠে আসে, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। সাবেক সকল ক্রীড়াবিদ এবং সফল ক্রীড়াবিদ এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের আমরা এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে সম্পৃক্ত করেছি। তাদের অভিজ্ঞতা আমাদের নতুন প্রজন্মের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। আমরা কেবল প্রতিযোগিতা আয়োজন করছি না, বরং এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরাদের জন্য দীর্ঘমেয়াদী ও উন্নত প্রশিক্ষণের দীর্ঘ পরিকল্পনা আমরা তৈরি করেছি।